আমাদের জীবনটা থেমে থাকলেও সময় কখনো থেমে থাকে না, ঠিক তার গতিতে চলে যায়। এই 2 মাস হইল আমরা ছুটি পেয়েছিলাম, আমিও পেয়েছিলাম, ছেলেও পেয়েছিল। ছেলের স্কুল তো কবে খুলে গিয়েছে, তবুও ছেলেকে আমরা পাঠাতে পারিনি, বেশ কয়েকদিন পরই পাঠাচ্ছি। তো যাই হোক, ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি, ছেলেকে বাই দিয়ে দিলাম, সে তো চলে গেল স্কুলে। আর আমিও কিন্তু এখন বাড়ির কাজটা শুরু করে দিব। সকালে অবশ্য ব্রেকফাস্ট বানিয়েছি, তারপর বাসি কাজকর্মটা সেরেছি, কিন্তু ঘরটা গোছানো বাকি রয়েছে। ঘর গুছাতে হবে, বিছানাপত্র গুছাতে হবে, ঘরটা মোছা হবে। বেশ কয়েকদিন তো আমরা বাইরে থেকে আসলাম, তো ঘরটা মোছা হচ্ছিল না। তো আজ ভেবেছি যে আজ অনেক টুকিটাকি কাজটা সেরে নেব। তো প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিই। আমার কাছে না ঠান্ডা দিনে কাজটা বেশি, যেমন কাপড় চোপড় ধুতে লাগে তেমন কিন্তু ময়লাও হয়, আর বিছানাপত্র গুছাতে গেলে তো অনেকটাই টাইম লেগে যায়। আচ্ছা, আপনাদের ওখানে ঠান্ডাটা কেমন? আমাদের এখানে তো সারা দিনটা পুরো রোদ থাকে আর রাত্রে প্রচুর ঠান্ডা পড়ে। আপনারা হয়তো ভাবছেন এই কম্বল বালিশ নিয়ে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই ঘরে ওগুলা রাখতে যাচ্ছি, এই বিছানাতে আমি এগুলা রাখি না, কারণ ছেলে আমার এই বিছানাতে সারা দিনটা খেলে, আর কম্বল যেহেতু নোংরা না হয় তার জন্যই কিন্তু আমি ওই ঘরে রেখে দিই। তো যাই হোক, চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে কিন্তু এই যে কাপড় চোপড়গুলা গুছিয়ে নিচ্ছি। তো কিছুটা তো কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, তো সেইগুলাই এখন ভালো করে গুছিয়ে কাপড়ে রেখে দেব। আর শাড়িটা পরেছিলাম গতকাল, সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, গতকাল আমার ভাস্তির বিয়ে ছিল, তো বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম মোটামুটি 9টার মতো হবে, আর এসেছি 11টার মতো হবে। তো যাই হোক, শাড়িটা তো কিছুক্ষণের জন্য পরেছিলাম, সেটা ধুয়ে দিলাম না, তারপর অমনি গুছিয়ে রেখে দিলাম। এই তো ঘরটা ঝাড় দিয়েছি, তারপর ঘরটা মুছে নিচ্ছি। তো 4টা রুম মুছতে তো একটু সময় লাগেই, আর রান্নাবান্নাও করতে হবে। অবশ্য সকালে কিন্তু আমি স্নান করে নিয়েছি, সেটার কোনো টেনশন নেই। যেহেতু রান্নাবান্না করব, তো গ্যাসের জায়গাটা আবার একটু মুছে নিচ্ছি। বাইরে আবার 1 বালতি কাপড় ভিজিয়েছি, তো ছেলেরই কাপড়, যেহেতু ছেলে কয়েকদিন আগে মাসির বাড়ি গিয়েছিল, তো সেই কাপড়গুলো আজকে ধুয়ে দিচ্ছি। তো যেহেতু রৌদ্র আছে, সারাদিনে শুকিয়ে যাবে। আর এখন 11টার মতো বাজে, আর আজ যদিও না শুকায় কাল তো শুকিয়ে যাবে, কোনো টেনশন নেই। তো যাই হোক, কাপড়গুলো কেচে নিলাম, এবার যাচ্ছি ওই দিকে রৌদ্রে। এই পাশে যদিও তেমনটা রৌদ্র নেই, তবুও কিন্তু কয়েকখানা কাপড় এই পাশেও দিয়েছি, আর ওদিকে যাচ্ছি যেগুলো মোটা কাপড় সেগুলো ওখানে রৌদ্রে দিলে শুকিয়ে যাবে। তো যাই হোক, এসে পড়লাম এই জায়গায়। আমার তো এটা ফেভারিট প্লেস, সত্যি কথা বলতে। ঠান্ডা দিনেও যেমন রৌদ্র থাকে, গরম দিনেও কিন্তু তেমনই রৌদ্র থাকে। যাই হোক, কাচাকুচি তো শেষ হলো, এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আজকেও হয়তো আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আবার যদি রান্নার ভিডিও করতে যাই তাহলে তো আরও লেট হয়ে যাবে। তো চলুন তাহলে কি কি রান্না করেছি সেটাই একটু শেয়ার করি। এখানে তো ভাত রয়েছে, ভাত বানিয়েছি, আর এদিকে বানিয়েছি মুগের ডাল, তারপর এদিকে আছে বাঁধাকপি ভাজা, পালং শাক ভাজা আর ডিম সেদ্ধ।